আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। এখন আমি আপনাদের দেখাবো খুব সুন্দর ও ঘরোয়া উপায়ে কিভাবে হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদে চর্বি দিয়ে অ্যাঙ্কার ডালের রেসিপি তৈরি করা যায়। তো চলুন দেখে নেই। প্রথমেই বলে নেই, আমি এখানে অ্যাঙ্কার ডালের সাথে খাসির চর্বি অ্যাড করেছি। আপনারা চাইলে গরুর চর্বি বা ডিমও অ্যাড করতে পারেন। আমি এখানে হাফ কেজি পরিমাণ ডাল ও 1 পোয়া পরিমাণ চর্বি নিয়েছি। রান্নার সব উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি ও ডালটাও সিদ্ধ করে নিয়েছি। তো চলুন শুরু করি। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম ও এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আস্ত কিছু রসুন, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, 4টা এলাচ, দারচিনি, গোলমরিচ ও দুটো লবঙ্গ। তিনটা শুকনো মরিচ কুচি, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, অল্প পরিমাণে ধনিয়া ও জিরা গুঁড়া, এগুলো একটু মিক্স করে নিব। এক চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, এবার সবগুলোকে একটু মিক্স করে নিব যাতে পুড়ে না যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব খাসির চর্বিগুলো। একটু ভালোভাবে মাখিয়ে নিব। সামান্য কিছু পানি অ্যাড করলাম যেন মশলাগুলো চর্বির গায়ে ভালোভাবে অ্যাড হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো। সবগুলো একসাথে মিক্স করে নিব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। তবে এর মধ্যে লক্ষ্য রাখতে হবে যেন ডালগুলো পুড়ে না যায়, সেই জন্য এগুলোকে একটু নেড়েচেড়ে কয়েকবার চেক করে নিতে হবে। দেখুন ডালগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 3 কাপ পরিমাণে পানি।
এরপর কিছুটা নেড়ে দিয়ে আমি প্রায় এগুলোকে 20 মিনিট ধরে রান্না করে নিব। তো এই তো ফিরে এলাম প্রায় 20 মিনিট পরে। আমার রান্না প্রায় শেষ। তো দেখুন এগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়ে গেছে, ঠিক যেন আমার রসগোল্লা বরের মতোই। তো চলুন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। ওয়াও, এই তো দেখুন রেডি হয়ে গেল দারুণ স্বাদের অ্যাঙ্কার ডালের রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।